নার্গিস খাতুন। আপনার বাসা কোথায়? আমি ঢাকাতে থাকি, আমার বাসা বারুইপাড়া, গাজীপুর। আচ্ছা, আপনার মেয়ের কি ঘটনা হয়েছে? আমার মেয়ের আজ 2 বছর হলো বিয়ে দিছি, মারিট কার্ড। মানিক কাট না? জামার নাম কি? কি হয়েছে আসলে আপনার শুনতে পারলাম যে আপনার মেয়ে নিখোঁজ হয়েছে। কি হয়েছে? আমরা জানতে পেরেছি আপনার মেয়েটা নিখোঁজ হয়েছে, আসলে কি ঘটনা একটু বলেন তো। আমার মেয়ের বিয়ে দেওয়ার পরের থেকে অশান্তি। বিয়ের 1 সপ্তাহ যখন হয় না, 7 দিন আসে। পিএনডি ভাঙতে আসার পর থেকে খালি ওদের বাড়ি। পিএনডি ভাঙতে আসে তখন থেকে ওই শাশুড়ি অন্য অন্যরা আবার মেয়ের সাথে অশান্তি করে। আমার জামাই আগে যাই টুকটাক ছিল, দানি আসে আমার জামাই আবার মেয়ের গায়ে হাত তোলে। আমি কারো জানাইনি যে আমার মেয়ে আর জামাই মিটকে যায়, তাদের সংসার করে খাক ভাই। আমার আত্মীয় স্বজনের কাছে ভাবছে বলেনি। আমার মেয়ে সবসময় আমার কাছে বলে, ও মা, আমার সাথে সকলে আমার ননদ আসে আমার শহরে আমার সাথে অত্যাচার করো। ও মা, তোমার জামাই আমার মারধর করতে যাবে, কই না হয় স্বামীর কথা মতন চলো। তুমি তুমি কিছু কয়া না, তুমি আমার জামাইয়ের কথা শোনো। কয় বছর বিয়ে হয়েছে? প্রায় 2 বছর। বাচ্চা কাচ্চা কবে? মেয়ে 9 মাস বয়স, বাবু হয়েছে বিয়ের পরে। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম মুসাম্মদ হাকি কখন কথা খাতুন। হয়েছে আপনার? আমার সাথে কথা হয়েছে কালকে, পরশু দিন, আজ 2 দিন আগে আমার মেয়ে আর আমার জামাই মারেছে। আমার কাছে কয়েছে, আমি বুঝাইছি। কালকেও আমার মেয়ের মারেছে ভাই আমার জামাই 2-3 বের। জামার নাম কি? সোহাগ। আচ্ছা, আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না কখন থেকে? আমার কাছে আমার মেয়ের সাথে লাস্ট কথা হয় বেলা মনে হয় আনুমানিক আপনার বেলা 10টা, হয়তো 5-10 এরকম টাইমে। আজকে? গতকালকে আমি মেয়ের বুঝাইছি, বুঝানোর পরে ফোন রাখিয়ে দিছি। পরে আমি ভাবছি ওরা হয়তো ঠিকঠাক আছে। যেমন 2টোর সময় ফোন দিয়ে কয় আপনার মেয়ে বাড়ি নেই, আপনার মেয়ে জেলে আছে, আপনার মেয়ের বাড়ি চলে আসতে কারণ ভালো মানুষের মতন। এটা কে বলে? আমার জামাই বলছে আপনার মেয়ে কোথায় আছে, তাড়াতাড়ি বাড়ি পাঠান। আমি ভাবছি হয়তো রাগ হয়েছে, আমার আত্মীয় স্বজনের বাড়ি গেছে। আমি সব জায়গায় আমার বাবার ফার্স্টে আমার বাবার কাছে ফোন দিয়েছি, আমার বাবার বাড়ি বিলজানি। ফোন দিছে, বাবা যান পাই নাই, শাহুন এই জায়গা ফোন দিছে, এই জায়গা খান পাই নাই শাহুন। আমি ওর পান্টি ফোন দিছি, সব আত্মীয় বাড়িতে ফোন? সব আত্মীয় বাড়ি যান ফোন দিয়ে পাই নাই। নিখোঁজের আজ কয়দিন হচ্ছে? আজ 2 দিন। তো আপনার জামাইরা কি বলছে? ওরা বলতেছে যে আঁকি গেছে, আমি আজকে এইটুকুর মধ্যে গেছি, সবাই বলতেছে আমরা আঁকির দেখি নাই। আচ্ছা আপনারা বলেন ভাই, আমার মেয়ে যদি রাস্তা থেকে বেরোয় তখন তো কারোর চোখে না কারোর চোখে পড়বে, অথচ আমার মেয়ের কেউ বলতেছে না যে আমরা দেখছি। পরে আমি কিছুক্ষণ আগে, আমার তো খুব কষ্ট আছে, আমি অনুমতি নিয়ে আমি গেছি জামাইয়ের বাড়ির পাশে, যাতে সবার বাড়ি বাড়ি সবার রাস্তাঘাটে জিজ্ঞাসা করতেছে, কেউ বলতেছে না যে দেখছি। জামাই বাড়ি কি মানিককাট কাজীপাড়া? জি। আপনার বিয়ের নাম কি? হ্যাঁ বলে। আয়ুব আলী। জি। আয়ুব আলীর সাথে কথা বলেছেন কি? উনি মারা গেছে। জি। তো এখন আপনার কি ধারণা, আপনি কি আমার ধারণা আমার মেয়ের ওরা হয়তো মারে ফেলুক আর গুম করুক, এই ধারণাই কি জন্য আমি যখন গেছি আমার বিয়ে যে মেয়েরা আছে তারা স্ট্রং, আমার সাথে আরো ওরা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, বুঝছেন। আমি গেছি উল্টাপাল্টা আমারই বলে, আমার হাজব্যান্ড গেছে, আমার হাজব্যান্ডের বকাবাজি করেছে। আমার বিয়েন বলে যে হইলো আপনারা যা পারেন তাই করেন গা। আবার আমার জামাই বলতেছে যখন বাড়ি থেকে গেছে আমার বিয়েনের কথা বলতেছে আমার মা দেখছে, আর আমার বিয়েন বলতেছে আমি হইলো দেখি নাই। আমি এখন কার কথা বিশ্বাস করব বলেন। এই বিষয়টা কি স্থানীয় চেয়ারম্যানকে আপনি বলেছেন কিনা? এই স্থানীয় চেয়ারম্যান কোনো থানাতে কোনো অভিযোগ করছেন? জি। অভিযোগ করছেন? জি। কবে করেছেন? আজকে। এখানে 2 বছর বিয়ে দেওয়ার পর থেকেই এদের সংসারে কোলোপাসকাজি সবসময় লেগেই থাকে। আমরা অনেকবার এটা নিয়ে অনেক ঝামেলা পোয়াইছি, পারিবারিকভাবে অনেক সালিশ বিচার করেছি, করে তাদেরকে দিয়ে আসছি। এখন যেহেতু আমরা মেয়েটা বিয়ে দিয়েছি, আমরা তো চাই ওখানে ভাত কাপড় ওখানে থাকুক। মেয়ে তো একবারই বিয়ে দেওয়া যায়, বারবার তো না। এখানে অনেক অত্যাচার হয় মেয়ের উপরে, সেগুলি আমরা মাইনে চুনে নিয়ে অনেক কিছু বানাই চালাই নিয়ে আমরা ছেলেকে চাকরি দেখে দিয়েছিলাম। বিয়ে চাকরি বাকরি ঠিক মতো করে না, এটা নিয়ে মেয়ে এক কথা বললে তার উত্তম মাধ্যম মারধর করে এবং গালাগালি করে, এবং এমনকি বলে টাকা পয়সা দাও, টাকা পয়সা দাও। যখন একটু এলোমেলো হয় তখনই মেয়ের উপর অত্যাচার করে।
কিন্তু এটা নিয়ে গত 26 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, গড়ে 3 দিন, 25, 26, 27, 3 দিনই মেয়েকে পিটাইছে। পিটানোর পরে যখন মেয়ে আমার কাছে ফোন দেয়, তখন আমি মেয়েকে আমার মতো করে আমি সুন্দরভাবে বোঝাই যে মারে দেখো বিয়ে দিছি, এখন সে তোমার স্বামী, সে তোমার মারবে, সেই তোমার ভালোবাসবে, সেই তোমার আদর করবে, তুমি এটা ম্যানেজ করে নিয়ে চলো। যতটুকুন বলার মেয়েকে আমরা মন্দ বলে, জামাইকে ভালো বলে রাখি। কিন্তু যখন মেয়ে একের পর এক অত্যাচার, জুলুম, নির্যাতন সইতে সইতে যখন আর না পারেছে, যখন আমাদের থেকে একটাই রিয়াক্ট আছে, মা তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, কিন্তু ওর ধৈর্যর বাঁধ ভেঙে যায়। গত পরপর 3 দিন, 2 দিন না খেয়ে থাকে, গতকালকে মনে করেন বাড়ির থেকে মিসিং নাই। এবার আমাদের যত আত্মীয় স্বজন আছে সবার কাছে আমরা খোঁজ খবর নিছি, এবং যেখানে যে পারেছি সেখানে সে গেছি, যাই সবার কাছে খোঁজ নিচ্ছি, কোথাও সে মেয়ে নাই। কিন্তু এখন এদের কাছে যাই জিজ্ঞাসা করলে এরা উল্টাপাল্টা কথা বলে, আমাদের আরও হুমকি ধামকি দেয়। এমনকি আমাদের উপরে উগ্র মিজাজি, মানে এমন কিছু যে মনে হচ্ছে মেয়েটা আমরাই সরাইছি, কিন্তু আমরা তো এখানে থাকি না। আমাদের ফোন দিছে, ফোন দিয়ে সংবাদ পাওয়ার পর আমরা এখানে আসছি, আইসা আমাদের মতো মেয়ে আমরা খুঁজে কোথাও পাই নাই। তো অবশেষে কী করব, লাস্টে আজকে আমরা খুকসা থানায় যেয়ে একটা সাধারণ ডায়েরি করে আসছি। এখন এই মর্মে আমার মেয়ে এরা কি করেছে বা কোথায় রাখেছে, আমার এই মেয়ের খোঁজ খবর আমরা চাই, বা আমার মেয়েকে আমরা পাইতে চাই। আপনি ঢাকাতে থাকেন? জি, আমরা ঢাকাতে থাকি। এই পর্যন্ত আপনার ছেলে বাড়ি ছিল? না, আমার ছেলে বাড়ি নেই, আমার ছেলে গেছে হসপিটালে, ওই যে আমার মেয়ে নিয়ে গেছে হাসপাতালে? ওই কুমারখালী হসপিটালে গেছে। আপনার ছেলের নাম কি? আমার নাম হলো সোহাগ। কবে গেছে আপনার বেটার বউ? কাল সকালে কোথায় গেছে? আপনি বাড়ি ছিলেন না তখন? আসছিলাম, আমি ঘরে শুয়েছিলাম, বাজান আমার প্রেশার বাড়ছে, আমার মাথার ব্যথা, কাশ, আমি ঘরে শুয়েছিলাম। তো আমাদের কাছে একটা অভিযোগ আসছে যে আপনার ছেলে সোহাগ যে তার স্ত্রীকে গুম করে রেখেছে। না গো, না, আল্লাহ জানে, আমি একথা বাজান কবার পারি না। নাকি মারধর, তার পিতামাতা অভিযোগ মারধরের কারণে সহ্য করতে না পারে সে বাড়ি থেকে চলে গেছে, বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা কি তাকে খুঁজেছেন? আমার ছেলে খুঁজতেছে, আমি মেয়ে মানুষ হয়ে কোনে যাবো বাজি, কোনে খুঁজবো আমি? ওর আত্মীয় স্বজন সব বলে এই দেশে, আমার আল্লাহ ছাড়া কেউ নেই, আমি বাপুর বাড়ি এলেন তোমাখালি, আমি কোনে যাই আর কোনে খুঁজবো? কোন আপনারা? আমার বাপুর বাড়িতে এই দেশে না, ওর সব বলে এই দেশে, ও কোনে যাই রয়েছে সেটা ও কবার পারে উপরে, আল্লাহ কবার পারে, আমি কবার পারতেছি না। কেন হারায় গেছে সেটা বলতে না হারাইবি না, আছে, হারাইবি কনে আছে, যে কোনো কুটুম্ব আছে, আল্লাহ দিলে যায় না, আমার নাতিনটাও নিয়ে গেছে, আছে। মেয়ের বাবারা মেয়ের আত্মীয় স্বজন সব জায়গায় খুঁজেছে, আপনারা কোথায় কোথায় আমার ছেলে কোনে খুঁজতেছে, কি করতেছে সেটা আর আমি বলবো পারতেছি না। মেয়ের বাবা বা মেয়ের মাকে কি আপনি ফোন করেছিলেন? না না না, আমি ফোন ভারি না বাজান, চলাবার আমি ফোন করি না। খুঁজে পাওয়া যাচ্ছে না? ছেলে ফোন দিয়েছিল? হ্যাঁ, আমার ছেলে কথা ওর সাথে কয়, সব সময় কথা কয়। হ্যাঁ, কাল সকালে ফোন কথা কয়। ছেলে এখন কোথায়? অন কোনে আমি কবার পাইতেছি না বাজান, আমার কাছে তার কয়া যায় না, বিকেলে চলে গেছে পর্যন্ত এটা আমাদের কাছে একাধিক অভিযোগ আসছে আপনার বৌমাকে মারধর করা। না বাজান, এই কথা হইলে আমি মরা কাষ্টের পর বইছি, বাবা মারধর করে না, এই মিশা কথা, মারধর করে না, পরে বিয়া আমি আনিছি, আমি এই মারধর করে না বাজান, এই কথা আমি কবার পারি না। বেটার বউ বেরোনোর সময় বলে আপনি দেখছেন? হ্যাঁ হ্যাঁ, বেটার বউ বাড়ি থেকে বেরো যাওয়ার সময় না না, আমি দেইনি, আমি শুয়েছিলাম ঘরে, খুব আমি শুয়েছিলাম। বেটার বউ গেল কোথায়? আপনার ছেলে বউ যায়, বউ ঘরে তালা দিব, ওই ফাড়া ঘরে যায়, ওই আমার দেওরের বাড়ি যায়, ও বোর নানা গো বাড়ি যায়, তখন বউ কনে গেছে আমি কাম্মা কব, তার মনের ভিত্তি কি সেটা আর আমি বলবার পারতেছি না। আপনার বৌমার কি বাচ্চা আছে? আছে, আলাইলে একটা মেয়ে আছে, সে মেয়েটা কোথায়? মেয়ে বোর কাছে আছে। নিয়ে গেছে। যে কিন্তু মেয়ের বাবা মা তো এখানে আসছে, তারা কিন্তু খুঁজে পাচ্ছে না, এটা জানেন? অনেক এটা তো কবার পারতেছি না আমি, যে পাশা দিছে, যে অবস্থা করেছে। না, মেয়ে না পালি করে তার তো একটা বেদনা আছে। বাবা মা তো খুঁজবেই। আপনার ছেলে আছে বলে আপনার ভালো লাগতেছে। আপনার ছেলেটা যদি আপনি না পাতেন তাহলে কি কষ্ট লাগতো না? হ্যাঁ লাগতো, হ্যাঁ। তাহলে তো এখন কি খোঁজাখুঁজি করতেছেন আপনি? হ্যাঁ, আমার ছেলে খুঁজতেছে বাজান, আমি কোনে যাবো? মেয়ে মানুষ, আমি বুড়ো হয়ে গেছি, আমি কোনে যাবো, কার বাড়ি যাবো? আমি আমার ছেলে খোঁজা খুঁজতেছি। না না, আমার ছেলে মারধর করে না, এই মিশা কথা। আপনার ছেলে কি করে? আমার ছেলে এই যে মুরগির ফার্ম দিছে, ফার্ম করে, আর ওই যে ওষুধ কোম্পানির চাকরি করে। ওষুধ কোম্পানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বেশি বেতন লাগে। আমি কি কইছি, কোন অন্যায় করেছি? তোরা কয়া যা, তোকে পাগল আর আমার মুখ রইল, আমি বুড়ো হয়ে গেছি, যদি আমি অন্যায় করি পাগল আর আমার মুখ রইল, আর কোনো কথা সামনে বাজান।